আর সুন্নাত হচ্ছে শাফাতের জন্য, আর মুস্তাহাব হচ্ছে কুরবাতের জন্য। এক একটার এক এক বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে যে ফারায়েজ এবং ওয়াজিবাতগুলো আদায় করবে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। কিন্তু তার আমলগুলো যদি কবুল না হয়, কবুল হোক বা না হোক, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া শুধু আমলের দাপটে বেহেশতে যাবার কোনো গ্যারান্টি নাই। তো সুন্নতের আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়া যাবে। ফরজের বিনিময়ে উজরাত, সুন্নতের বিনিময়ে শাফাত, মুস্তাহাবের বিনিময়ে কুরবাত। ফরজ ওয়াজিব সুন্নতের পরে বান্দা যত বেশি মুস্তাহাব আমলগুলো করবে, নফল কাজ করবে, আল্লাহ তাআলার নৈকট্য সে লাভ করতে থাকবে। আর তখন সে ব্যক্তি পূর্ণাঙ্গ মুত্তাকি হিসেবে স্বীকৃতি লাভ করবে। থোতায় ছটাক দাড়ি, লম্বা একটা জুব্বা, হাতে তসবিহ, এর মাধ্যমে মুত্তাকি হওয়া যায় না। তাকওয়া হচ্ছে এক মহা সাধনা। এটা কি? এই সাধনাটা সারা জীবন করতে হয়, সারা জীবন। বান্দা যখন তাকওয়ার সাধনায় উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ তখন বান্দাকে রহমতের নজরে এনে ফেলেন। তখন ওই বান্দার দ্বারা গুনাহ হতে পারে না, আল্লাহ বাধা দেন। বেহেশতে যাবার জন্য যতটুকু আমল তার দরকার, আল্লাহ তাকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর এত নৈকট্য লাভ করে তাকওয়ার মাধ্যমে, ফরজ ওয়াজিব সুন্নত নফল আদায়ের মাধ্যমে আল্লাহর এত নৈকট্য লাভ করে। হাদিসে কুদসিতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ফরজগুলো যা আমি করেছি, বান্দার উপর যা ফরজ করেছি তা সে যদি আদায় করে, অতঃপর সে যদি নফল কাজ করে, ওয়ালা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, এরপর বান্দা যত নফল করতে থাকে আমার নৈকট্য লাভ করতে থাকে। সে আমার এত কাছে চলে আসে, হাত্তা উহিব্বাহ, আমি তাকে ভালোবাসতে থাকি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আমি যখন তাকে মহব্বত করে ফেলি, আল্লাহর মহব্বতটা ভিন্ন। বান্দার কল্যাণ চাওয়াটাই বান্দাকে আল্লাহর ভালোবাসা। আমি যখন তাকে মহব্বত করি, সুবহানাল্লাহ, কে বলেন? আল্লাহ। আমি তার কানে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে শোনে। আমি তার চোখে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে দেখে। আমি তার হাতে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে ধরে। আমি তার পায়ে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে হাঁটে। সুবহানাল্লাহ। ওয়া ইযাস্তাআযানি লা উঈযান্না, আর সে যদি আমার কাছে বিপদে আপদে প্রতিরক্ষা চায়, আমি অবশ্যই তাকে বাঁচাবো। সুবহানাল্লাহ। তো তাকওয়া মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই তাকওয়া অর্জন করতে হলে শুধু ফরজ ওয়াজিব আদায় করলে হবে না, সুন্নতের পূর্ণ অনুসরণ করতে হবে, আর নফলগুলো বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা সারা বছরে কিছু দিন ও রাত আমাদের জন্য বরাদ্দ করছেন, সুপার অফার দিছেন নফল করার জন্য, কিন্তু পুরস্কার অনেক বেশি। তার মধ্যে অন্যতম হচ্ছে মুহররমের 10 তারিখ আশুরা। বলেন সুবহানাল্লাহ। আশুরার যে আমলগুলো, রোজা রাখা, ইবাদত করা, এসব নফল, সব কি, কিন্তু পুরস্কার অনেক।
ইয়াউমুল আশির মিন শাহরিল মুহাররম, মুহররমের 10 তারিখ, মুহররমের 10ম দিন হচ্ছে ইয়াউমুল আশির। এই আশেরা শব্দ থেকেই আশুরা। মুহাদ্দিসগণ বলেন, বিশেষ করে ইমাম কুরতুবী বলেন, আশুরা মা'দুলুন আন আশিরাত লিল মুবালাগাতি ওয়াত তাযীম। আশেরা শব্দ থেকে মাদুল হয়ে এটা হয়েছে আশুরা। বিশেষ সম্মান মর্যাদা বুঝাবার জন্য এই নামকরণ করা হয়েছে, এবং এটা সিফত হিসেবে উল্লেখ করা হয়েছে, সিফাতুল লিলাইলাতিল আশিরা। মুহররমের 10 তারিখের রাতের সিফত হিসেবে এটা বর্ণিত হয়েছে। বিশেষ করে আশুরাকে আশুরা বলা হয়, আল্লাহ তাআলা জলিলুল কদর 10 জন পয়গম্বরকে 10টি ফজিলত বা কারামত দিয়েছেন, প্রত্যেককে আশুরার দিন। যে কথাটি বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে উল্লেখ করেছেন, লিআন্না আল্লাহ তাআলা আকরামা ফীহি আশারাতাম মিনাল আমবিয়াই আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বিআশরি কারামাত। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে পূর্ববর্তী 10 জন পয়গম্বরকে সম্মানিত করেছেন 10টি কারামাত দিয়ে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল আউয়ালু মূসা আলাইহিস সালাম, ফাইন্নাহু নুসিরা ফীহি ওয়া ফুলিকাল বাহরু লাহু ওয়া গারাকা ফিরআউন ওয়া জুনুদুহু। মুহররমের 10 তারিখেই আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে, বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করেছেন। তার জন্য সমুদ্রকে বিদীর্ণ করা হয়েছে, ফেরাউনকে ধ্বংস করা হয়েছে। পয়গম্বর মূসা বনি ইসরাইলদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে মিশর থেকে ফিলিস্তিন চলে এসেছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে সম্মানিত করেছেন, বনি ইসরাইলকেও সম্মানিত করেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন নির্দেশ করেছিলেন তুমি মিশর ছাড়ো, তিনি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছাড়ার প্রস্তুতি নিলেন রাতের বেলা। মুফাসসিরগণ বলেন, পয়গম্বর মূসার সাথে বনি ইসরাইলের যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ। কত? বিশাল লটবহর নিয়ে তিনি সমুদ্রের কাছাকাছি যখন চলে এসেছেন, ফেরাউন তার 80,000 ঘোড়সওয়ার সৈন্য নিয়ে পিছন দিকে তাড়া করছে। বনি ইসরাইল সব ক্ষিপ্র হয়ে মূসা নবীকে বলল, বাড়িতে ছিলাম তাই তো ভালো ছিলাম, তুমি যে দেশ ছাড়ার জন্য বের করে আনছো, এখন সামনে সমুদ্র, পিছনে ফেরাউন। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা নবীর অনুসারী বনি ইসরাইল হযরত মূসাকে বললেন, মূসা আমরা তো ধরা পড়ে গেলাম। তখন তিনি বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো না, যে আল্লাহর নির্দেশে বের হয়ে আসছি উনি বিপদে ফেলবেন না, অচিরেই তিনি আমাদের জন্য পথ করে দিবেন। আল্লাহ পথ করে দিলেন, করছেন না? মুফাসসিরগণ লিখেন, বনি ইসরাইলের 12টা সম্প্রদায়ের জন্য 12টা শুকনা পথ সমুদ্রে আল্লাহ বানাই দিয়েছে। এই সমুদ্রটা ছিল বাহার কাল জুম। কি নাম? অনেকে নীল দরিয়া বলে থাকে, এটা ভুল কথা। বাহার কাল জুম,
10 মাইল ছিল প্রশস্ত। কত মাইল? এই শুকনা পথে হেঁটে তারা মিশর ছেড়ে ফিলিস্তিন চলে গেল। পিছনে ফেরাউন লোকবল নিয়ে এসে পানিতে ডুবে মরল। মুসা নবীকে আল্লাহ যে সম্মান ও বিজয় দিলেন, দিনটা ছিল মুহররমের 10 তারিখ। দ্বিতীয় কারামাতের কথা এসেছে নূহ আলাইহিস সালামের ব্যাপারে। হযরত নূহ আল্লাহর হুকমে কিস্তি তৈয়ার করেছিলেন, ঠিক না? আমি নৌকা বললাম না, এটা তো রাজনৈতিক প্রতীক। আবার কখন মব হয়ে যায় ঠিক নাই। এখন তো দেশে মব চলতেছে, মব, ঠিক না? মব জাস্টিস। মবের বাংলা হচ্ছে সংঘবদ্ধ সহিংসতা। সংঘবদ্ধ। মবটা নতুন কিছু না, এটা আগেও ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে স্পিকার শাহেদ আলীকে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল সংসদে, এটা জানেন আপনারা? ওটা কি মব ছিল না? কথা বলেন। কারা হত্যা করেছিল আমরা তাদেরকে চিনি, তারা বাংলাদেশের ইতিহাসে হিরো হয়ে বসে আছে। কিন্তু স্পিকার শাহেদ আলীকে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, ওটা কি মব ছিল না? ছিল। ষোলো বছরের ফেসিবাদের সময় আমরা দেখেছি কত জঙ্গি নাটক করা হয়েছে, সব সাজানো। ওলামা একরামকে, ইসলামপন্থীদেরকে ঘায়েল করার জন্য ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা, এটা মব থেকে বেশি খারাপ, ঠিক কিনা? এই বেইনসাফগুলো হয়েছে এই দেশের মানুষের উপর। এই জন্য এখন বাংলাদেশের জন্য একটা অভিশাপ হয়ে গেছে মব। 18 থেকে 20 বছরের কিছু যুবক এক জায়গায় হইলেই চলে যে আমরা সমন্বয়ক, কেউ উপসমন্বয়ক, কেউ পাতি সমন্বয়ক, কেউ সমন্বয়কের শালা, ব্যাস কোথাও যে দাঁড়ায় গেল, মব হয়ে গেল। সবচেয়ে খারাপ লাগছে আমার আপনাদের নদীর ওপার এক সাবেক উপজেলা চেয়ারম্যানকে ল্যাংটা করে দিছে। মানুষ হয়ে মানুষকে এরকম নৃশংস কাজ কিভাবে করে? লোকটার কিচ্ছু নাই, 4 ইঞ্চি ছাড়া, আন্ডারওয়্যার ছাড়া। লজ্জায় সে গেঞ্জির ভিতরেই পা ঢুকাইতেছে। এটাই কি? এটা কি সভ্য দেশের সভ্য মানুষের এটা কাজ? একটা মানুষ যত বড় অপরাধী হোক, তাকে আইনের আওতায় আনা উচিত। সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার হবে। ইসলাম কঠোরভাবে আইন প্রয়োগ ও আইনের শাসনকে উৎসাহিত করেছে। আজকে শরিয়া আইন নাই, ইংরেজদের আইনকে মানার কারণে ত্রুটিপূর্ণ আইন আমাদের সমাজকে, দেশকে, রাষ্ট্রকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দিচ্ছে। এরকম এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মব জাস্টিস, এগুলোকে ইসলাম সমর্থন করে না, কিন্তু এগুলো প্রশ্রয় দেওয়া হচ্ছে, এজন্যই সম্ভব হচ্ছে, ঠিক না? সে যাই হোক, বলছিলাম সব জায়গায় তো রাজনীতি খুঁজেন, এই জন্য আমি আর নৌকা বললাম না, কিস্তি। নূহ নবী কিস্তি বানাইছেন, আর সমস্যা আছে? বিশাল কিস্তি বানালেন, আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো, পানিতে সব ডুবে গেল, তলিয়ে গেল। আল্লাহর হুকুমে তার কিস্তি চলল। নূহ আলাইহিস সালাম ইস্তাওয়াত সাফিনাতুহু আলাল জুদি ফিহে, মুহররমের 10 তারিখ তার কিস্তিটা জুদি পাহাড়ে যে নোঙ্গর করল। কত তারিখ ছিল? মুহররমের 10। তৃতীয় কারামাতের কথা এসেছে হযরত ইউনূসের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনূসকে মাছের পেট থেকে
বাঁচিয়েছেন। ইউনুস আলাইহিস সালাম উনজিয়া ফীহি মিন বাতনিল হুত, মাছের পেট থেকে নিষ্কৃতি লাভ করেছেন তিনি মুহররমের 10 তারিখ। মাছের পেটে তিনি 40 দিন ছিলেন। কতদিন? মুহররমের 10 তারিখ মাছ তাকে উগলে দিয়েছে, মাছ তাকে হজম করতে পারে নাই। সুবহানাল্লাহ। চতুর্থ বিষয়, ফিহে তাবাল্লাহু আলা আদম আলাইহিস সালাম। ইকরামার সূত্রে বর্ণিত, ইকরামা বর্ণনা করেছেন হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বহিষ্কৃত হবার পর পৃথিবীতে শত শত বছর তওবা করছেন, তার তওবা কবুল হয় নাই। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে তওবা করার পরে তওবা কবুল হয়ে গেছে। দিনটা ছিল মুহররমের 10 তারিখ। পঞ্চম কারামাত, ইউসুফ আলাইহিস সালাম ফাইন্নাহু উখরিজা মিনাল জুব্বি ফিহি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে বের করা হয়েছে কূপ থেকে, যেদিন দিনটা ছিল মুহররমের 10 তারিখ। তার ভাইরা তাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, জানেন তো আপনারা। তারপরে হচ্ছে ষষ্ঠ, আস-সাদিসু ঈসা আলাইহিস সালাম ফাইন্নাহু উলিদা ফীহি ওয়া ফীহি রুফিআ। ঈসা ইবনে মারইয়াম, তার বাবা ছিল না মা ছিল? বাবা। খ্রিস্টানরা খুব হম্বিতম্বি করে আমাদের নবী ঈসা বাপ ছাড়াই হয়েছে। আমরা বলি তাতে সমস্যা কি? তোমাদের নবী ঈসার বাপ ছিল না, আদমের বাপও ছিল না, মাও ছিল না। তো বেশি ফজিলত কার? কার হওয়ার কথা? বাবাও ছিল না, মাও ছিল না। আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামকে পৃথিবীতে পাঠিয়েছেন, মুহররমের 10 তারিখ ছিল। আবার তাকে যখন হত্যা করতে ইহুদিরা গেল, হত্যা করতে পেরেছে? এটা মৌলিক বিশ্বাস মুসলমানদের মনে রাখবেন। ঈসা রুহুল্লাহকে হত্যা করা সম্ভব হয় নাই, আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়েছেন। আকাশে উঠাও নিয়েছেন, দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আমাদের মৌলিক বিশ্বাস ঈসা রুহুল্লাহ আকাশে আছে। কোথায়? কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য তিনি নামবেন, বুঝতেছেন? তবে 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 নবী পরিচয়ে আসবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয়ে আসবেন। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে, সহিহ রাওয়ায়াত আছে। কথা বুঝতে পেরেছেন? আকায়েদের কিতাব শারহু ফিকহিল আকবরে এসেছে, কিয়ামতের আগে ইহুদিদের উৎপাত যখন বেড়ে যাবে, ইহুদিদের মূল নেতা তো হবে দাজ্জাল। কি হবে? দাজ্জালের সাথে লড়াইতে ইমাম মাহদি, উনি তো লড়াই করে যাবেন, অসংখ্য মুসলমান শাহাদাত বরণ করবে। দাজ্জাল যখন বের হবে, ইমাম মাহদি মুমিনদেরকে নিয়ে অবরুদ্ধ হয়ে যাবেন দামেস্কের জামে মসজিদে, অপেক্ষায় থাকবেন ঈসা কখন আসবে, নামবে। হঠাৎ করে একদিন আসর নামাজের আজান হবে, একামত হবে, সবাই জামাত পড়ার জন্য উদ্বুদ্ধ থাকবে। এমন সময় ইমাম মাহদি বলবেন, আমার ভাই ঈসা আকাশ থেকে নেমেছেন, তিনি মসজিদে প্রবেশ করলেই আমরা একসাথে নামাজ পড়ব। উৎসুক জনতা মসজিদের বাইরে এসে তাকিয়ে থাকবেন। আল হাওয়াইলিল ফাতাওয়া ইমাম সুয়ুতি মারফু মুত্তাসিল সনদে রওয়ায়াত করেছেন, চতুর্থ আকাশ থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা দামেস্কের জামে মসজিদের ছাদ পর্যন্ত নামবেন। তারপর দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে হেঁটে হেঁটে নামবেন। এখন একটা প্রশ্ন আসে না, আকাশ থেকে ছাদ পর্যন্ত ফেরেশতার উপর ভর করে এসে বাকিটা সিঁড়ির দরকার কি ছিল? ফেরেশতা পুরেই নামাই দিত? না,
বিষয়টা একটা শরীয়তের সাথে সম্পর্ক আর একটা মারেফতের সাথে সম্পর্ক। তিনি নেমে আসবেন। ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। ইমাম মাহদি হযরত ঈসাকে ইঙ্গিত করে বলবেন, আজান হয়েছে, একামত হয়ে গেছে, আপনি নামাজ পড়ান। হযরত ঈসা নামাজ পড়াবেন না, বরং তিনি নামাজ পড়াতে বলবেন ইমাম মাহদিকে। কেন? মোল্লা আলী কারি জবাব লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহরা মুতাবিআতা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। লিইয়ুজহিরা মুতাবিআতা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা ইবনে মারইয়াম ইমামতি করবেন না, মুসল্লি হবেন, এই কথার প্রমাণ দিতে আমি এখন আর নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই যে হযরত ঈসা ইবনে মারইয়াম, তার জন্ম মুহররমের 10 তারিখে ছিল, আকাশে উঠছেন মুহররমের 10 তারিখ। আর অনেক রওয়ায়াতে এসেছে আকাশ থেকে নামবেনও মুহররমের 10 তারিখ, শুক্রবার থাকবে, এবং আসর থেকে মাগরিব, আসর নামাজের সময় আকাশ থেকে অবতরণ করবে। এরপরে হচ্ছে সপ্তম বিষয়, দাউদ আলাইহিস সালাম, ফিহে তাবাল্লাহু আলাইহি। হযরত দাউদ আল্লাহর কাছে খুব রোনাজারি করতেন। তার দ্বারা একটা ভুল হয়েছিল, মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা ভুল নয়, কিন্তু তিনি একজন পয়গম্বর ছিলেন, এজন্য সেটাই আল্লাহর কাছে অসন্তুষ্টির কারণ ছিল। দীর্ঘকাল তওবার পরে মুহররমের 10 তারিখ আল্লাহ তার তওবা কবুল করেছে। অষ্টম বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম উলিদা ফিহে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুহররমের 10 তারিখ জন্মগ্রহণ করেছিলেন। নবম বিষয়, ইয়াকুব আলাইহিস সালাম ফিহে রুদ্দা বাসারুহ। হযরত ইয়াকুব ছিলেন হযরত ইউসুফের পিতা। ইউসুফ আলাইহিস সালাম যখন হারিয়ে গিয়েছিলেন, জানেন তো আপনারা, কূপ থেকে চলে গেছেন মিশর। দীর্ঘকাল কান্না করতে করতে হযরত ইয়াকুবের চোখের দৃষ্টি নিষ্প্রভ হয়ে গিয়েছে, এত কান্না করেছে। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। আশের 10 নাম্বার সবচেয়ে ফজিলতের যে বিষয়, নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে তার হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সকল গুনাহ মাফ, এই ঘোষণাটাও দিয়েছিলেন মুহররমের 10 তারিখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তারপরও ওনার মনে যেন চিন্তা না থাকে সেজন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন যে হাবিব, আপনার তো কোনো গুনাহ নাই, তাও আমি ঘোষণা করে দিচ্ছি আপনার আগের পরের সব মাফ। সুবহানাল্লাহ। এই কারণে মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। এই 10 তারিখে সবচেয়ে ফজিলতপূর্ণ নফল কাজটা হচ্ছে রোজা রাখা। কি রাখা? না রাখলে গুনাহ নাই, রাখলে ভূমিকাতে শুরুতেই বলেছি, ফরজ ওয়াজিব হচ্ছে উজরাত, সুন্নাত হচ্ছে শাফাতের জন্য, আর নফল কুরবাত, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। আমরা প্রত্যেকেই তো আল্লাহর নৈকট্য চাই, কথা বলে না, চাই না? 10ই মুহররম রোজা রাখার ব্যাপারে কোনো দ্বিমত নাই, এটা সুন্নাত। এটা কি? বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লেখেন, ইত্তাফাকাল উলামা ও আলা আন্না সাওমা ইয়াউমি আশুরা সুন্নাতুন ওয়া লাইসা বিওয়াজিব। মুহররমের 10 তারিখ রোজা রাখা সুন্নাত,
ওয়াজিব না, সুন্নাত। তারা নফল বলেও খাটো করার সুযোগ নাই। তবে ফরজ ওয়াজিব ছাড়া বাকি ন্যাক আমলগুলোকে নফল বলা হয় অতিরিক্ত সেই দৃষ্টিকোণ থেকে। কথাটা বুঝতে পেরেছেন? 10ই মুহররম আশুরার দিন রোজা রাখাটা সুন্নাত, কিন্তু ফজিলত কত বেশি। ইমাম তিরমিজি হাদিস রাওয়ায়াত করেছেন, আন আবি কতাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে খুশ খবর দিয়েছেন, মুহররমের 10 তারিখ রোজা রাখা, আমি আশা করি এই রোজা যে রাখবে আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ সব মাফ করে দিবেন। তো কাজটা নফল হলেও প্রফিট অনেক। সুবহানাল্লাহ। আমরা তো সবাই গুনাহগার, ঠিক না? তা আমরা যদি একটা দিন কষ্ট করে রোজা রাখতে পারি তো সারা বছরের সগীরা গুনাহ একটাও থাকবে না, সব মাফ হয়ে যাবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه يرفعه يوم عاشوراء تصومه الأنبياء عليهم الصلاة والسلام فصوموه أنتم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটিকে তিনি মারফু সূত্রে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পূর্বের সমস্ত নবীগণ আশুরার দিন রোজা রাখতেন, তোমরাও এই দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে 10ই মুহররম আশুরার দিন রোজা রাখাটা সুন্নাতুল আম্বিয়া, সকল নবীগণের সুন্নাত। এখন সকল নবীগণের সুন্নাত ওইটাও তো দেখার বিষয় না, সবচেয়ে বড় কথা আল্লাহর হাবিবের সুন্নাত। সুবহানাল্লাহ। আমরা রাখবো না ইনশাআল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, এটাও সুনান তিরমিজিতে। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন সাআলা রাজুলুন আন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু শাইইন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের ফরজ রোজার পর আপনি কোন রোজা রাখার নির্দেশ করেন? ক্বালা সুম আল মুহাররামা ফাইন্নাহু শাহরুল্লাহ ওয়া ফীহি ইয়াওমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি রমজানে ফরজ রোজা রাখার পর মুহররমের রোজাটা রাখো। এই মুহররমে এমন একটা দিন আছে, মানে 10 তারিখ আশুরা, যেদিন আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে, পূর্বে ক্ষমা করে দিয়েছেন, অন্যদেরকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছি আমরা? প্রিয় বন্ধুগণ, 10ই মুহররম রোজার ব্যাপারে কুতুবুস সিত্তা, সিহাহুস সিত্তায় অসংখ্য হাদিস এসেছে। সহিহ বুখারী থেকে কয়েকটি রওয়ায়াত আমি আপনাদেরকে শোনাচ্ছি। অবিহি ক্বালা হাদাসানা আবুল ইয়ামান ক্বালা আখবারানা শুআইবুন আনিজ যুহরি ক্বালা আখবারানি উরওয়াতু ইবনুজ যুবাইর আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত كان رسول الله صلى الله عليه وسلم أمر بصيام يوم عاشوراء فلما فرض رمضان كان من شاء صام ومن شاء أفطر। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরা বিসিয়ামি ইয়াউমি আশুরা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছিল তিনি যেন
আশুরায় রোজা রাখেন। ফালাম্মা ফুরিদা রমাদান কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ তাআলা আশুরার রোজাকে আর ফরজ রাখলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতিয়ার দিয়ে দিলেন, যার খুশি সে রাখবে, সওয়াব পাবে, যে রাখবে না গুনাহ হবে না। আমরা রাখবো তো? কারণ আমরা উজরত চাই না কুরবত চাই? কথা বলেন। আমরা উজরত চাই, শাফাত চাই, কুরবত চাই, জান্নাত চাই। আর রাসূলুল্লাহ শাফাত ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। আর শুধু জান্নাত চাই না, জান্নাতের মালিককে চাই, ওটা কুরবত, ওটা কি? নৈকট্য। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস এসছে, এই হাদিসটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان يوم عاشوراء تصومه قريش في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه فلما قدم المدينة المنورة صامه وأمر بصيامه فلما فرض رمضان ترك يوم عاشوراء فمن شاء صامه ومن شاء تركه। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে আসার আগে মক্কা মুকাররমাতেও আশুরার রোজা রাখতেন। কারণ কুরাইশরাও রোজা রাখত। কারণ এই রোজাটার ব্যাখ্যা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে রোজা রাখতেন। কথা বলেন। সেজন্য কুরাইশরাও রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেও আশুরার রোজা রাখতেন। কথা বুঝতে পেরেছেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ নিয়ে গেলেন, হিজরতের দ্বিতীয় বর্ষে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করছেন। তখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাধীনতা দিলেন যে রমজানের রোজা ফরজ, এখন থেকে আশুরায় রোজা রাখতেও পারো, ছাড়তেও পারো। আমরা কি করব? কারণ আমরা উজরত চাই না কুরবত চাই? আলোচনার বিষয়টা তো বুঝতেছেন। প্রিয় সুধী, আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো, যেখান থেকে আমাদের কয়েকটা মৌলিক শিক্ষা গ্রহণ করতে হবে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة المنورة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدو فصامه موسى قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে তাশরিফ নিয়ে আসলেন, তিনি দেখলেন মদিনা মুনাওয়ারার ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখে। মুহররমের 10 তারিখ রোজা রাখে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন যে তোমরা মুহররমের 10 তারিখ রোজা রাখো কেন? কথা বুঝতেছেন? তখন তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহররমের 10 তারিখই তো আল্লাহ তাআলা মুসা নবীকে আর বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করছেন। তা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মুহররমের 10 তারিখ রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইহুদিরা, মুসাকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করছেন, সেজন্য তোমরা রোজা রাখো? মুসাকে যে আল্লাহ রক্ষা করছেন সেই শুকরিয়া আদায়ের বেশি হকদার তো আমরা। সুবহানাল্লাহ। আমি
মুসাকে যে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন সেজন্য শুকরিয়া আদায় করার হকদার তোমাদের চেয়ে বেশি আমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, সাহাবা একরামকে রোজা রাখতে বললেন। পূর্বের রেওয়ায়াত শুনলেন যে মক্কা মুকাররমাতেও হিজরতের আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন যে তোমরা রোজা রাখো 10 তারিখ এবং আগে 9 তারিখ, 10 তারিখ এবং আগে 9 তারিখ। ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন তোমরা 10 তারিখ রোজা রাখো, আগের দিন 9 তারিখ রোজা রাখো। এরপর তিনি বলেছেন ওয়া খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিদের। তাহলে এই হাদিস থেকে মৌলিক যে শিক্ষা আমরা পাই তিনটা, তার একটা হচ্ছে মুহররমের 10 তারিখ রোজা রাখা সুন্নাত। 2 নাম্বার যে শিক্ষা পাই, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে ইতাআত বা ইবাদতের মাধ্যমে। আল্লাহ যখন কোনো অনুগ্রহ করেন, দয়া করেন কোনো ব্যক্তির উপর, গোষ্ঠীর উপর, তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে ইবাদতের মাধ্যমে। তৃতীয় যে বিষয়টি শিক্ষা আমরা পাই, অন্য হাদিস থেকে দেখা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, এবং তিনি নিজ থেকে তা বলেন নাই, নিশ্চিতভাবেই বলা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছিলেন বলেই তিনি বলেছেন যে তোমরা 10 তারিখ রোজা রাখো, আগে 9 তারিখও রোজা রাখো। কারণ ইহুদিরা রোজা রাখে একটা, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তাহলে বোঝা যাচ্ছে কোনো ভালো কাজ বা নেক কাজেও ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকদের অনুসরণ তো দূরে থাক, সাদৃশ্যও থাকতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের মৌলিক সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে আমরা কোরআন হাদিসকে বাদ দিয়ে কাফের, মুশরিক, বিশেষ করে পশ্চিমা সভ্যতার সংস্কৃতির অনুসরণ করছি। আমরা কি সত্যিকার অর্থেই ইমানদার মুসলমান হলাম, না এখনো মুনাফিকি কিছুটা রয়ে গেছে বলে প্রমাণ হয়? রয়ে গেছে না? কথা বলে না।